তো আগের এপিসোডে আমরা দেখছিলাম নামি লুফিদেরকে বলে যে আমি তোমাদের কোনো ফ্রেন্ড না। এরপরে বাসায় গিয়ে নামি আসলে লুফিদেরকে মিস করতে শুরু করে। অন্যদিকে উসব সবাইকে জানায় যে নামি ওকে কিভাবে বাঁচাইছে। এর মধ্যে সেইখানে নেজুকো আসে আর বলে যে সবাইকে নামির পাস্ট বলবে, কিন্তু তারপরে সবাইকে এখান থেকে চলে যাইতে হবে। যেটা শুনে লুফি বলে যে আমি এইসবের মধ্যে নাই। এপিসোড 35-এর শুরুতেই আমরা হাচিকে দেখতে পারি যে লুফিদের ভাঙা নৌকাটা চেক করে বলতেছিল এটা তো খুবই স্ট্রেঞ্জ, মাটির উপরে কিভাবে নৌকা আসলো এমনটা আমি কখনো দেখি নাই। ওর পাশে অন্য দুইটা ফিশম্যানও ছিল। এর মধ্যে ওদের সামনে দিয়ে দেখতে পারি যে লুফি হেঁটে যাচ্ছে। হাচি বলে যে হেই গাইস দেখো, ও তো এই আইল্যান্ড থেকে মনে হচ্ছে না। লুফি আস্তে আস্তে হেঁটে যাচ্ছিল আর ওর সামনে এসে হাচিরা তিনজন পুরো রাস্তা বন্ধ করে দাঁড়ায় থাকে একটা ভাব নিয়ে। লুফি দেখে বুঝতে পারে এরা হইতেছে ফিশম্যান, বাট কাউরে পাত্তা না দিয়ে ওদের মাছ দিয়ে লুফি হেঁটে বের হয়ে যায়। যেটা দেখে হাচি চিল্লায় ওঠে এই দাঁড়াও। লুফি বলে যে আমারে বলতেছো? হাচি বলে যে তুমি কে আর এই আইল্যান্ডে কি করতেছো? লুফি বলে আমি হইলাম মানকি ডি লুফি আর আমি এখানে হাঁটতেছি। হাচি শুনে অবাক হয়ে যায় যে কি শুধু হাঁটার জন্য এই জায়গায় আসছে, বাট এরপরে চেয়ার আপ করে বলে যে হ্যাভ এ নাইস ডে। হাচির কাছে লুফিরে অনেক ফানি মনে হয় আর বলে যে খুবই একটা ফানি লোক। পাশের ফিশম্যান গুলো অবাক হয়ে যায় যে হু দা হেল ইজ দিস, ভাই আমরা এখানে দাঁড়ায় আছি আর আমাদেরকে ভয় না পেয়ে এইভাবে চলে গেল। অন্যদিকে আমরা দেখতে পারি উসব নেজুকোকে বলে যে তো তোমাকে আর নামিকে বেলমে লালন পালন করছে। নেজুকো বলে যে হ্যাঁ, বাট আমি বুঝতে পারতাছি না কোন জায়গা থেকে শুরু করব, চলো শুরু থেকে শুরু করি। অন্যদিকে আমরা দেখতে পারি নামির ঘুম ভেঙে গেছে আর ও নেজুকোকে খুঁজতে থাকে। তখনই সামনে ও একটা ঝুড়িতে কমলা দেখতে পারে, যেটা দেখে ও মনে মনে বলে যে আর অল্প কিছু নেজুকো, এরপরে এই ভিলেজ আমাদের হয়ে যাবে। তারপরে নামি ও রাখা ম্যাপটা হাতে নেয় আর মনে মনে ভাবে যে 8 বছর হয়ে গেছে এটা। দেন আমরা দেখতে পারি নামির ছোটবেলা যখন প্রথমবার নামি এই ম্যাপটা আঁকা শেষ করে। এরপরে নামি একটা লাইব্রেরিতে যায় আর ওইখানে গিয়ে একটা বই খুঁজতে শুরু করে আর অনেক খোঁজাখুঁজির পরে ফাইনালি সেই বইটা পেয়ে যায়। কিন্তু যখন নিতে যাবে তখন সেইখানে দোকানের মালিক চলে আসে আর এসে বলে যে নামি এখানে কি করতেছো? নামি বলে যে কিছুই না। আমরা বুঝতে পারি নামি অ্যাকচুয়ালি বইটা চুরি করতেছে। নামি এইখান থেকে বের হয়ে যাচ্ছিল, তখনই দরজার সামনে থাকা একজনের সাথে গুতা খায়, যার ফলে জামার ভিতরে থাকা বইটা নিচে পড়ে যায়, মানে বেচারা চুরিতে ধরা খেয়ে গেছে। আর আমরা দেখতে পারি এইটা সেই পুলিশের মতন লোকটা, আমি জানি না এর কি কব, বাট আমি পুলিশম্যান বলতেছি। এরপরে আমরা দেখতে পারি লোকটা নামিকে বলে যে নামি আবারও না। আমরা বুঝতে পারি তার মানে নামি ভাই এরকম কাজ আগেও করে আসছে। আমরা দেখতে পারি লোকটা নামিকে ধরে নিয়ে যাচ্ছে আর বলে যে তোমার আমি কতবার বুঝাবো যে চুরি করা খুবই খারাপ। নামি লোকটার কথায় কান দেয় না, উল্টা ওরে ভেঙাইতে শুরু করে। এরপরে লোকটা নামিরে ওর বাসায় নিয়ে আসে আর দরজায় টোকা দিয়ে ডাকতে শুরু করে বেলমে বেলমে তোমার বিড়াল আবারও চুরি করছে। বেলমে দরজা খুলে নামিকে দেখতে পেয়ে বলে যে ওয়েলকাম হোম নামি। এরপরে লোকটা নামির নামে বিচার দিতে শুরু করে, কিন্তু বেলমি সেইগুলোতে কান দেয় না, উল্টা লোকটার সাথে একটু মানে এরকম ইচ্ছা করে করতেছিল আর বলে যে আমি তোমাকে আমার দেহ দিব। এইসব শুনে তো বেচারার অবস্থা খারাপ হয়ে যায় আর বলে যে এরকম কিছু আর বলবো না। এটা বলে লোকটা এখান থেকে চলে যায়। আমরা জানতে পারি লোকটার নাম হইতেছে গেন, সো আমরা গেনই বলবো এখন থেকে। যাই হোক, গেনের লজ্জা পেয়ে এখান থেকে পালাই যাওয়া দেখে নামি আর বেলমে দুজনে একসাথে হাসতে শুরু করে। তখনই বেলমে নামিকে বলে যে তুমি আসতেছো কেন নামি, মানে এবার হচ্ছে নামির পালা। সো নামির মাথায় একটা দিয়ে দেয়। এরপর বেলমে বলে যে তোমার আমি 100 বার বলছি এরকম কিছু করবা না। নামি বলে যে আই এম সরি, বাট এই বইটা আমার দরকার ছিল। বেলমে বলে যে তাহলে সেটা আমারে বলতে পারতো, আমি কিনে দিতাম। নামি বলে যে আমি জানি তোমার কাছে টাকা নাই। বেলমে বলে যে কে বলছে টাকা নাই? আগের বার আমরা যে কমলা বিক্রি করছিলাম সেইখান থেকে এখনো টাকা আছে। নামি বলে যে এইবারের কমলা হইতে অনেক দেরি হবে আমি শুনছি, কারণ আবহাওয়া ভালো না, সো আমাদের এই টাকা দিয়েই চলতে হবে। কিন্তু বেলমে বোঝায় যে ভাই এটা কোনো সমস্যা না, তোরে আমি টাকা দিতে পারবো। বাট এদের কথাবার্তায় আমরা বুঝতে পারি বেলমে আসলে এদেরকে অনেক ভালোবাসে, বোঝাইতে চায় না অভাবের জিনিসটা, বাট আসলে এরা অভাবে দিন পার করতেছে। এর মধ্যে সেইখানে নেজুকো আসে আর বলে যে নামি তুমি অনেক বোকা, আমার নিয়ে গেলে আরো সুন্দর করে চুরি করতে পারতা। বেলমে দুইজনকে দুইটা মাইর দিয়ে বলে যে আর কোনো চুরি না। নেজুকো বলে আমি তো শুধু মজা করতেছিলাম। নামি বলে যে সত্যি এইটাতে ব্যথা। বেলমে হাসতে শুরু করে আর বলে যে নামি সত্যি বলতে তোমার ম্যাপ আঁকাটা অনেক সুন্দর হয়েছে। আমরা দেখতে পারি বেলমের হাতে নামির ম্যাপটা। নামি বলে যে আমি আমাদের এই আইল্যান্ডের ম্যাপ আঁকছি। বেলমে বলে যে কেউ দেখে বিশ্বাসই করবে না যে এত ছোট একটা বাচ্চা এত সুন্দর ম্যাপ আঁকছে। নামি বলে যে আমি একজন গ্রেট নেভিগেটর হইতে চাই আর এই জন্য এই বইটা চুরি করছিলাম, কারণ এইটা একটা নেভিগেশন বই। যেটা শুনে বেলমে ওরে মোটিভেট করে আর বলে যে অবশ্যই একদিন তোমার স্বপ্ন পূরণ হবে। এরপর আমরা দেখতে পারি নামি আর নেজুকো খাবার খাইতেছিল আর বেলমে একটা জামা সেলাই করতেছিল। নামি বলে যে তুমি কি কিছু খাবা না? বেলমে বলে যে আমি ডায়েট করতেছি। নেজুকো বুঝে যায় আর বলে যে মিথ্যা বইলো না, আমাদের কাছে পর্যাপ্ত খাবার কেনার টাকা নাই, সেই জন্য তুমি খাইতেছো না। আর নেজুকো
এই জন্য খাইতে চায় না, যেটাতে বেলুমে বলে যে তুমি কেন খাবা না, তোমাদের হচ্ছে এখন বাড়তি বয়স, তোমাদের পুষ্টিকর খাবার খাইতে হবে। বেলুমে ওদেরকে উল্টাপাল্টা বোঝানোর চেষ্টা করে যে আসলেই আমি ডায়েট করতেছি আর এই ডায়েটের কারণেই দেখো আমার স্কিন এখনো এত সুন্দর। নামি বলে যে কিন্তু তোমার হাত তো হলুদ। বেলুমে চিল্লা ওঠে জাস্ট সেট আপ আর খাও। এর মধ্যেই সেই জামাটা সেলাই করা হয়ে যায় আর বেলুমে বলে যে এই নামি দেখো কাস্টম মেড বেলুমে ব্র্যান্ডের জামা। নামি বলে যে আরো একটা নেজুকো থেকে। অ্যাকচুয়ালি আমাদের এখানে যেমনটা হয় যে বড় বোনের জামা যখন একটু ছোট হয়ে যায় তখন সেটা ছোট বোনরে দিয়ে দেয়, এইখানে সেরকমটাই আর কি। নেজুকোর জামা এটা ছিল যেটা এখন নামিরে দিয়ে দিতেছে একটু মডিফাই করে। আর এইটা নিয়ে নামি আর নেজুকোর মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। নামি বলে এইটা তো ঠিক না যে সব সময় নতুন জামা নেজুকো পায় তারপরে আমারে সেটা দেওয়া হয়। ঝগড়া করতে করতে নামি এক সময় বলে যে আমরা তো আপন বোন না, আমাদের মাও এক না, তোমার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই। যেটা শুনে বেলমে নামির গালে একটা থাপ্পড় মেরে দেয়, যেটাতে বেলমের কাছেও খারাপ লাগে। কিন্তু বেলমে বলে যে এরকম স্টুপিড কথাবার্তা এরপরে আর বলবা না। নামি বলে যে তুমি তো আমাদের রিয়েল মাও না, আমাদের ছাড়া তুমি আরো ভালো থাকতে পারতা, নিজের যেটা পছন্দ সেটা কিনতে পারতা, আমাদের কারণেই তুমি এটা করতে পারো না। আমারে যদি বড় লোক কেউ তুলে নিত তাহলে আরো বেশি ভালো হইতো। এরপর নামি বলে যে তোমার মতন এরকম স্টুপিড কেউ আমারে লালন পালন করার চাইতে বড় লোক কেউ আমারে নিলে সেইটা আরো ভালো হইতো। যেটা শুনে বেলমে শকড হয়ে যায়। এরপরে বলে যে ঠিক আছে তুমি যা ইচ্ছা করো, তোমারে ছেড়ে দিলাম, তোমার ঘর যদি এটা পছন্দ না হয় তো বড় লোক কাউরে খুঁজে নাও। নেজুকো দুজনকে থামতে বলে কিন্তু নামি বলে যে আমি কখনোই আর আসবো না, এটা বলেও বাসা থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পরে আমরা দেখতে পারি নেজুকো বলে যে বেলমে সান আমরা তিনজনই একটা ফ্যামিলি, যাই হোক না কেন, আর আমার বিশ্বাস নামিও এভাবেই ভাবে। বেলমে বলে যে নেজুকো তুমি অনেক স্ট্রং পারসন আর অনেক ম্যাচিউর, যাও এখন নামিকে তাহলে খুঁজে নিয়ে আসো আর আমি তোমাদের জন্য মজাদার খাবার রান্না করতেছি। অন্যদিকে আমরা দেখতে পারি নামি ভিজে গেছিল, গেন ওরে মুছাই দিতেছিল আর হাসতে হাসতে বলে যে হা হা তার মানে তুমি বাসা ছেড়ে ভিলেজে চলে আসছো। এরপরে গেন নামিকে এক কাপ দুধ খাইতে দেয়। নামি বলে যে যদি আমরা না থাকি তাহলে বেলমেসান আরো বেশি ভালো থাকবে। গেন বলে যে আচ্ছা তাহলে তুমি এইটা মনে করো। নামি বলে যে দুইটা বাচ্চা থাকা অনেক খরচ আর আমার কারণে ভিলেজের সবাই তারে অনেক হেট করে। গেন বলে যে তোমার বয়সে বেলমে অনেক দুষ্টু আর ফেমাস ছিল আর ভিলেজারদের চোখে এখনো সেইটাই আছে। তারপর গেন জানায় যে বেলমে আগে একজন মারিন ছিল আর আমরা বেলমের ব্যাক স্টোরি দেখতে পারি। আমরা দেখতে পারি বেলমে একটা ভিলেজে পাইরেট আক্রমণ করে আর সেইখানে সেই পাইরেটদের সঙ্গে ফাইট করতেছিল। এরপরে আমরা দেখতে পারি ভিলেজটা পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছে আর বেলমে প্রায় মরার মতন পড়ে আছে। তখনই বেলমে দেখতে পারে যে নেজুকো নামিরে কোলে করে নিয়ে আসতেছে। বেলমে জিজ্ঞাসা করে তোমরা বোন কিনা। নেজুকো বলে যে আমি জানি না সে কে। বেলমে নামির গালে হাত বুলাই দিলে নামি হাসতে শুরু করে। এরপরে আমরা দেখতে পারি ছোট্ট একটা বোর্ডে করে ঝড় বৃষ্টির মধ্যে বেলমে নামি আর নেজুকোকে নিয়ে আসছে, যার ফলে নেজুকো আর নামির অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এরপরে বেলমিয়া তাড়াতাড়ি সবাইকে বলে যে কেউ একজন ডাক্তার ডাকো। এর পরের সিনে আমরা দেখতে পারি গ্রামবাসীরা বেলমিয়ার কোন একটা কথা শুনে অবাক হয়ে যায় আর বেলমিয়া বলে যে আমি এই বাচ্চা দুইটার মা হইতে চাই। কিন্তু সবাই বলে যে তুমি এটা পারবা না, তোমার এখনো বয়স হয় নাই, দুইটা বাচ্চারে একসাথে তুমি সামলাইতে পারবা না, ওদেরকে গভর্নমেন্টের কাছে দিয়ে দাও। বেলমে চিল্লায় ওঠে আমি বলছি তো বলছি, আর আমি যথেষ্ট বড় হয়েছি, আমি নেভিতে আছি। এরপরে নামি আর নেজুকোকে জড়াই ধরে বলে যে আমি ওদেরকে একটা গ্রেট লাইফ উপহার দিব কারণ ওরা আমাকে জীবন দিছে। এইখানে গেন এই কথাগুলো বলা শেষ করে নামি আপসেট হয়ে যায়। এর মধ্যে সেইখানে নেজুকো নামিকে ডাকার জন্য আসে। নেজুকো বলে যে নামি তাড়াতাড়ি চলো, বেলমে আমাদের জন্য অপেক্ষা করতেছে আর আমাদের জন্য মজাদার খাবার রান্না করতেছে। যেটা শুনে নামি খুশি হয়ে যায় আর ওরা দুজন নাচতে নাচতে এখান থেকে যাইতে শুরু করে। আর আমরা দেখতে পারি নামি আর নেজুকোকে এইভাবে খুশি দেখে ভিলেজাররাও খুশি হয়। আসলে এই ভিলেজারগুলো নামি আর নেজুকোকে অনেক পছন্দ করে, যতই নামি দুষ্টামি করুক না কেন, তবে তাদের এই খুশি বেশিক্ষণ থাকে না। আমরা দেখতে পারি আর্লং পাইরেটের ফ্ল্যাগ আর একজন দৌড়াইতে দৌড়াইতে আসে যে পাইরেট আসছে পাইরেট আসছে। কিছুক্ষণের মধ্যেই আর্লং পাইরেটের শিপ ওদের ভিলেজে চলে আসে। গিনসান তাড়াতাড়ি নামি আর নেজুকোকে এক জায়গায় পলাই যাইতে বলে। কিছুক্ষণের মধ্যে আর্লং এখানে চলে আসে আর এসে বলে যে আজকে থেকে এই সম্পূর্ণ আইল্যান্ড আমার কন্ট্রোলে থাকবে আর এইখানে থাকতে হইলে তাদের লাইফ কিনতে হবে টাকার বিনিময়ে। আর্লং বলে যে প্রতি মাসে যারা প্রাপ্তবয়স্ক তাদেরকে 1 লাখ ব্যারিজ আর যারা ছোট তাদেরকে 50,000 ব্যারিজ দিতে হবে আর যারা এটা দিতে পারবে না তারা মারা যাবে। যেটা শুনে নামি শকড হয়ে যায় আর বলে যে আমাদের কাছে তো এত টাকা নাই। নেজুকো বলে যে ওরা হয়তো আমাদের ঘর খুঁজে পাবে না কারণ আমাদের ঘর ভিলেজ থেকে একটু ভিতরে। এর মধ্যে আমরা দেখতে পারি আর্লং প্রথম মাসে 25 মিলিয়ন ব্যারিজ চাঁদা তুলে নিছে, যেটাতে আর্লং অনেক খুশি হয়। একজন ভিলেজার বলে যে এরপর থেকে প্রতি মাসে আমাদেরকে এর 1 লাখ ব্যারিজ দিতে হবে আর একজন বলে যে প্রতি মাসে এইটা আমরা করতে পারবো না,
গেন বলে যে এছাড়া কিছু করার নাই আমাদের। গেন মনে মনে ভাবতে থাকে ওরা শুধু বেলুমের হাউস খুঁজে না পাইলে হয়েছে, কারণ বেলুমের কাছে এত টাকা নাই। আর্লং কালেকশন শেষ করে এখান থেকে চলে যাচ্ছিল, যেটা দেখে গেন খুশি হয়ে যায় যে বেলুমের হাউস ওরা খুঁজে পায় নাই। কিন্তু তখন একটা ফিশম্যান বলে যে বস, জঙ্গলের ভিতর থেকে কিছু একটা ধোঁয়া বের হচ্ছে। আর আমরা দেখতে পারি অ্যাকচুয়ালি বেলুমে যে রান্না করতেছিল সেই ধোঁয়া বের হচ্ছিল। আমরা দেখতে পারি এইটা দেখে সব ভিলেজার ভয় পেয়ে যায়, কারণ ভাই সব ভিলেজার বেলুমেকেও অনেক ভালোবাসে। আমরা দেখতে পারি বেলুমে খুশি মনে রান্না করতেছে, এদিকে আর্লংও আস্তে আস্তে বেলুমের বাসার দিকে আসতেছে। নামি আর নেজুকো জঙ্গলের ভিতর দিয়ে দৌড়াইতে শুরু করে আর বলে যে বেলুমে সানকে ওরা মেরে ফেলবে। আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। প্রতিবার যেমনটা বলি পরের এপিসোড তাড়াতাড়ি নিয়ে আসবো, বাট পারি না, আর এই জন্য আর মিথ্যা কথা বলতে চাচ্ছি না ভাই। চেষ্টা করবো তাড়াতাড়ি আনার, দেখা যাক কি হয়। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকো, বাই বাই।